নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। বিদ্যাটা আপনাদের খুবই পরিচিত এবং অনেকেই জানেন, জানারই কথা। যাই হোক, যে বিদ্যাটা নিয়ে এসেছি সেই বিদ্যাটা আপনাদের খুব পাওয়ারফুল, প্রচণ্ড শক্তিশালী। প্রত্যেক তান্ত্রিকদের এবং সাধারণ লোকের জন্য বিদ্যাটা আমি আজকে দিতে চলেছি। হয়তো আপনারা নাম শুনেছেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, নারায়ণের চক্র, চক্রের চক্র, চক্রধারী। তো যাই হোক, বিভিন্ন দিক দিয়ে আপনারা নাম শুনেছেন, সেই চক্র আমি আজকে দিতে চলেছি। এই চক্র দিয়ে আপনারা যে কোনো বান, ভূত, পেট, খারাপ জিনিসকে আপনারা কাটতে পারবেন। কেউ যদি ক্ষয়ক্ষতি করে রাখে, চালানি করে রাখে এবং দেখবেন যে কোনো উপায়ে কোনো কিছু কাজ করতে পারছি না, তখন আপনি এই চক্রটা চালাবেন। এই চক্রটা এমন একটি চক্র যে ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশক্তিশালী মান। এই চক্র একবার ছেড়ে দিলে তার মানে আর কি বলবো, অনিবার্য কাজ হতেই হবে। সম্পূর্ণরূপে তার কাজ করে সেই কাজের মাধ্যমে আবার ফিরে আসবে। এই চক্রতে আপনি তাকে বিনাশ করতে পারবেন। এমন একটি চক্র, এই চক্র দিয়ে আপনি সর্বকাটান করতে পারবেন। জ্বর, জ্বালা, অত্যাচার, জড়িবুটি খাওয়ানো, ভয়, ভীতু হওয়া, মানুষকে সুস্থ করতে, বিভিন্ন ধরনের বান কাটতে, ভূত পেতের চালান কাটতে, বিভিন্ন ধরনের অপশক্তির থেকে বাঁচতে, এবং কি শরীরের বন্ধনও কাটা যায়, রোগ ব্যাধির জ্বালা যন্ত্রণাকে সুস্থ করতে, বিভিন্ন ধরনের আপনি এই মন্ত্র দিয়ে কাজ করে সুস্থ করতে পারবেন। বিশেষ করে আপনি পুরোটাই এই মন্ত্র দিয়ে সে রুগীকে ঠিক করতে পারবেন। এতটাই পাওয়ারফুল একটি চক্র আমি আজকে দিচ্ছি আপনাদের হাতে তুলে। আপনারা সেই মতন কাজ করবেন। এই চক্রের মন্ত্রটা আগে আমি আপনাদেরকে বলছি, মন্ত্রটা ভালো করে শুনে নেন। নমো সুদর্শনায় সহ শাহ দিত্য বচ্চসে জ্বালা মালা প্রদীপ্তাই সহসা রাই চক্ষুনে সর্ব দুষ্ট বিনাশাই সর্ব পাতক মদ্দিনে সুচক্রাই বিচক্রাই নিচক্রাই সর্বমন্ত্র বিভেদিনে। ওং নমো বিষ্ণুর সহায় নমো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করে নেবেন। করে আপনারা নিজের করে নিতে হবে। যে কোনো শুভ দিন আপনারা জপ করবেন। জপ করা হয়ে গেলে এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই মন্ত্রটা কাজ করতে গেলে আমি বারবার করে বলে দিচ্ছি, এই মন্ত্রটা যেমন তেমন মন্ত্র নয়। 100টার সমান এই মন্ত্রটার লাখো লাখো কাজ করে থাকে, কোটি কোটি কাজ করে থাকে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে চক্র দিয়ে ভস্ম করতে পারে এবং চক্র দিয়ে শেষ করে দিতে পারে। এমন একটি বিদ্যা আপনাদেরকে দিচ্ছি, মাথায় রাখবেন। কোনো রুগীকে যদি আপনি সুস্থ করতে চান যে কোনো মুহূর্তের মধ্যে, তাহলে আগে আপনারা হাজিরায় হাত চালান করে এবং গণনা করে এবং আপনার আয়না দর্পণ, যে কোনো দর্পণ গণনা এবং হাত এবং ভরের মাধ্যমে আপনারা আগে ভালো করে রুগীর সম্বন্ধে জেনে নেবেন যে কি হয়েছে, কিসে ধরেছে, কি করা দরকার।
তারপরে কিন্তু আপনারা এই সুদর্শন চক্রটা কিন্তু হাত দিবেন এবং চালাবেন। মারাত্মক ব্যাপার। আমি বারবার করে বলে দিচ্ছি, একটু সাবধান। সাবধানের মান নেই, সাবধান হতে আপনাদেরকে বলছি। সাবধান হয়ে কাজ করবেন। এই সুদর্শন চক্রে যদি আপনি যে কোনো রুগীকে, দুর্বল রুগীকে যদি আপনারা এই বিদ্যা দিয়ে জলপুরা এবং তেলপুরা এবং যে কোনো জিনিস যদি আপনারা কাজ করতে যান, যদি দুর্বল থাকে কিংবা কোনো রকম ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে করে থাকে, তাহলে সে সামলাতে পারবে না। সে রুগীটা ঝোঁক সামলাতে পারবে না। সে রুগীটা আস্তে আস্তে কিন্তু মারাও যেতে পারে। জেনে শুনে কিন্তু এই বিদ্যাটা চালাবেন। আমি বলছি, দুর্বল জাতীয় রুগীকে আপনারা কখনোই এই মন্ত্র দিয়ে কাজ করবেন না। দেখবেন, আগে আগে হাজিরায় দেখে নেবেন। বারবার করে বলছি, গণনায় দেখে নেবেন, আয়না দর্পণে দেখে নেবেন, ভরের মাধ্যমে শুনে নেবেন। নেওয়ার পরে কিন্তু সেই রুগীকে হাত দিবেন। যখন তখন এই মন্ত্রটা চালাবেন না। শেষ অস্ত্র হিসাবে আপনারা চালাবেন। আমি জোর হাত করে বলছি আপনাদের কাছে, এটা যেমন তেমন মন্ত্র, ঢোক সামলানোর মতন মন্ত্র নয়। শরীরের টেম্পার তাগোতালা লোককে কিন্তু দিতে হবে। দুর্বল লোককে দিতে যাবেন না, কিন্তু সে না সামলাতে পেরে কিন্তু আস্তে আস্তে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তখন কিন্তু দোষারোপ আপনার ঘাড়ে চাপবে। দুর্বল রুগীকে কখনোই চিকিৎসা করতে যাবেন না। অন্য কিছুতে কাটান করবেন। আরও অনেক কাটান আছে, সেই সমস্ত কাটান দিয়ে আস্তে আস্তে রুগীকে সুস্থ করার চেষ্টা করবেন। আর এতে ঝট করে ঝাঁকুনি নিয়ে নেবে। এই মন্ত্রটা চালানো মাত্রই আপনার সে জিনিসটা ভেগে পালাবে তীরের গতিতে। মার কাট ব্যাপার, এতটাই শক্তিশালী। কিন্তু ঝোঁক সামলানোর মতন ভালো ওস্তাদ চাই এবং ভালো পাওয়ারফুল ম্যান চাই। না হলে কিন্তু এই ঝোঁক সামলাতে যদি না পারে, অনিবার্য মৃত্যু। আপনি ঠিক করতে গেলেন, ঠিকই ঠিক হয়ে যাবে, কিন্তু ঝোঁক না সামলাতে পারে, কোনো কিছু একটা ব্যাঘাত ঘটে যাবে। বারবার করে বলছি, এর নিয়ম আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনে রাখুন। হয়তো আমি বগর বেশি করছি, কিন্তু আপনাদেরকে যদি না বোঝাতে পারি, যদি না জ্ঞান দিই, তাহলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। আগে জ্ঞান নেবেন, জ্ঞান শুনবেন, তারপরে কাজ করতে যাবেন। বারবার করে বলছি। আর এই মন্ত্রটা চালাতে গেলে শক্তিশালী দেহ মন্ত্র আপনাকে গাইড করতে হবে। দেহ বেঁধে নেবেন, বন্ধন করে নেবেন শক্তিশালী মন্ত্র দ্বারা। না হলে কিন্তু আপনারও ঝাঁকুনি আসতে পারে। এতটাই। আর পুরোটাই এই কাজটা করবেন নির্জলভাবে। আপনি উপবাস থাকবেন, কোনো কিছু আহার করবেন না, জল পর্যন্ত খাবেন না, থুতু পর্যন্ত গিলবেন না। নিরাকারভাবে আপনাকে কাজটা করতে হবে। করবেন ভোরবেলায়। ঘুম থেকে উঠে আপনারা স্নান টান করে পোশাক পরিবর্তন করে আপনারা কাজটা করবেন। পূর্ব দিকে মুখ করবেন। মুখ করে কিন্তু রুগীকে বসেও কাজ করতে পারেন, না বসেও কাজ করতে পারেন। দূরের থেকেও হবে, কাছের থেকেও হবে, যেভাবে হোক আপনারা জলটা পরে দিবেন। রুগীকে সামনে নিয়ে কাজ করলে আরও বেটার কাজ। যাই হোক, হয় আপনাকে যেতে হবে রুগীর কাছে, নাহলে রুগীকে আসতে হবে। তো যাই হোক, পদ্ম পাতা আপনারা সকলেই চিনেন, পদ্ম পাতা। সেই পদ্ম পাতা ছাড়া এই কাজ আপনারা করতে যাবেন না। ঠিক আছে, আমি বারবার করে বলছি, পদ্ম পাতায় কিন্তু আপনারা এই কাজটা করবেন। পদ্ম পাতা নেবেন, সে পদ্ম পাতাতে আপনারা জল দিবেন। কোথাকার জল দিবেন? যে নদীতে জল দাঁড়ায় না, সবসময় বয়ে চলেছে, সে নদী থেকে আপনারা দম বন্ধ করে এক পা জলে এক পা স্থলে উজান ভাটান নিঃশ্বাস বন্ধ করে আপনারা জলটা তুলবেন। উজান ভাটান মানে যেদিকে স্রোত বয়ে চলেছে সেদিকে ঠেলবেন, ঠেলে আবার ওখান থেকে এইভাবে তুলে নেবেন। সেটাকে বলা হয় উজান ভাটান। বারবার করে বলে দিচ্ছি, এত কিছু ইউটিউবে বলবে না, কোনো উস্তাদও বলবে না। আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। দম বন্ধ করে সেই জল তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে কোনো কারোর সঙ্গে কথা বলবেন না, ডাইরেক্ট বাড়িতে। কথা বললে কিন্তু সেই জল অকর্ম হয়ে গেল, কোনো কাজের নয়। কিন্তু এটা একটা চক্র দিয়ে আপনি কাটতে চলেছেন, সেই রুগীকে সুস্থ করতে চলেছেন। তার জন্য আপনারা মাথায় নেবেন, কোনো কারোর সঙ্গে কথা বলবেন না। সোজা জল নিয়ে এসে রুগীর চিকিৎসা করবেন। আগে থাকতে রেডি করে নেবেন। এই মন্ত্র চালাবেন। এই মন্ত্রটা আপনারা আগে থাকতে বসে বসে কোনো ঘটিতে জলটা নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে যাই হোক শুদ্ধ আসনে বসে আপনারা
এর মধ্যে 3টে তুলসীর পাতা দিবেন। 3টে তুলসী পাতা, নারায়ণের প্রিয় জিনিস। 3টে তুলসী পাতা আপনারা অবশ্যই দেবেন। দেওয়ার পরে সে জলটাকে 108 বার মন্ত্র পড়ে রেডি করবেন, করে রুগীর হাতে আপনারা সেই পদ্ম পাতাটা দিবেন। দিয়ে আপনারা সে পদ্ম পাতায় 3 বার জল দিবেন। 3 বার করে সে পদ্ম পাতা থেকে হবে জলটা খাবে এবং চোখে মুখে ছিটাবে এবং মাথায় ছিটিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা কিন্তু সেইভাবেই কাজ করবেন, সেইভাবেই কাজ করতে হবে। মারাত্মক একটি পাওয়ারফুল বিদ্যা দিয়ে দিলাম। আপনারা এমার্জেন্সি রুগী হলে যে কোনো দিন, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং যে কোনো দিন, অমাবস্যা, পূর্ণিমা, কোনো বারের ঠিক ঠিকানা না, এমার্জেন্সি হলে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে কাজটা করবেন স্নান টান করে। এটা এমার্জেন্সি পাওয়ারফুল একটি বিদ্যা দিলাম আপনাদেরকে। যে কাজে লাগাবেন সে কাজে কিন্তু এটা কাজ হবে। মন্ত্রটা আপন করে নেবেন, না হলে কিন্তু আপনারা কাজ করে উদ্ধার হতে পারবেন না। আর একটা কথা বলছি, আমি জোরহাত করে বলছি, এই চক্র মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি। এই চক্র মন্ত্রটা দিয়ে আপনাদেরকে কিন্তু 3 শর্ত মেনে নিতে হবে। 3 শর্ত, না হলে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য, আপনার পরিবারের ক্ষতি অনিবার্য। এটা কিন্তু গুরুর আদেশ, পরম্পরা থেকে হয়ে আসছে। এই চক্রটা দিয়ে আপনারা যখন কাটান করবেন, যখন কিছু করবেন, রুগীকে বলবেন 1টা টাকা সে তুলসী তলায় দান করবে কাজ করার পরে। তার থেকে বেশি টাকা নেওয়া যাবে না, মাত্র 1টা টাকা আপনারা নেবেন, তুলসী তলায় দান করে দিবে। সেই টাকা তুলসী তলাতেই পড়ে থাকবে। আপনি কিন্তু কোনো টাকা পয়সা নেবেন না, কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। টাকা পয়সা খেতে পারবেন না, খেলে কিন্তু ঘোর পাপ হবে। এটা কিন্তু যেমন তেমন মন্ত্র নয়, চক্র মন্ত্র। এটা শ্রীকৃষ্ণের চক্র বলতে পারেন, নারায়ণের চক্র বলতে পারেন। যেটা আপনারা মনে করবেন সেটা মনে করতে পারেন। এটা আপনারা কাজ করবেন, রুগীর কাছ থেকে কোনো টাকা পয়সা খাবেন না, বিনা স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে। যদি আপনারা সেই স্বার্থকে ত্যাগ করে যদি করতে পারেন, তাহলে এই মন্ত্রটা তাদের জন্য আমি পারমিশন দিলাম এবং অনুমতি দিলাম, যারা আমার কথা মান্যতা এবং বুঝে শুনে কাজ করবেন। প্রাধান্য যারা দিবেন তাদেরই কাজ হবে, তাছাড়া কাউরির কাজ হবে না। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এইখানে আপনারা যা ভাববেন, যা বুঝবেন। আমি জোরহাত করে বলছি, 1টা টাকার উপরে কোনো টাকা নেবেন না। 1টা টাকা নিয়েই কাজ করবেন, তুলসী তলায় দান করতে হবে। ঠিক আছে, সে দান করা টাকাটা ওখানে পড়ে থাকবে। যে কেউ নিয়ে গেল, ভিখারি নিয়ে গেল, আর আপনি 1টা টাকাও খেতে পারবেন না। যারা টাকা খাবেন তাদের কাজ হবে না, এটা আমার মানে অনুমতি। আর যারা টাকা খাবেন না তাদের আমার এটা স্বীকৃতি দেওয়া থাকলো, তারা কাজ করবেন, তাদের কাজ অনিবার্য হবে। তো এই ছিল আমার বলার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।